জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ইন্সপায়ার টক্স দেববাণী। আমরা 7th জুলাইতে আছি। জাস্ট শুরু করেছিলাম, শুরু হয়নি, শেষটা জাস্ট করেছি 6th। বলছেন যে জগৎটা আমাদের ভোগের জন্য না উপভোগের জন্য সেটা একটু ভাবতে হবে। উপভোগে সম্মতি নেই, শান্তি নেই। উপভোগ কখনো পূরণ হয় না, ভোগ পূরণ হয়। কিন্তু জগৎটা আমাদের কাছে উপভোগের জন্য রয়েছে। কিন্তু স্বামীজি বলছেন যে থাক, তার মতো থাক। দ্য ইউনিভার্স ইজ আওয়ার্স টু এনজয়। এটা যেন আমাদেরই উপভোগ করার জন্য। কিন্তু তাতে কী হলো, সেটা পড়ে থাকলো, থাক। বাট ওয়ান্ট নাথিং। ওয়ান্ট নাথিং এর বাংলা করেছেন কখনো অভাব বোধ করে কিছু চেয়েও না। খুব ভালো বাংলা। কিছু চেয়েও না, এই ওয়ান্টের মধ্যে অভাববোধটা রয়েছে। এই চাওয়ার কথাটা নেই। ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্ট মানে অভাববোধ। এই দুটোই এখানে রাখা হয়েছে। কখনো অভাববোধ করে কিছু চেয়েও না, অর্থাৎ ভোগের জন্য আমার এটা প্রয়োজন, এটা চেয়েও না। কারণটা কি না, এই অভাববোধ এইটা থাকাই হচ্ছে দুর্বলতা। এই দুর্বলতার শিকার হয়ে আমরা অভাববোধ করি। টু ওয়ান্ট ইজ উইকনেস। আচ্ছা, এই দুর্বলতা থেকে হয় কি, বিষয় পড়ে আছে ভোগের জন্য, কিন্তু আমি তাকে চাইছি না, অন্য কেউ চাইছে, তারা চাক। আমার উচ্চতর জীবনযাপনের উদ্দেশ্য, জীবনের দর্শন আমার কাছে অন্যরকম। আমি ধীরে ধীরে ওখান থেকে নিজের মনকে সরিয়ে আনতে চাই। আমি চাই না। যদি চাই, এটা দুর্বলতা। আর যখন দুর্বলতা আসে তখন ওয়ান্ট or that very weakness makes us beggars. এই অভাববোধ আমাদের ভিক্ষুক করে ফেলে। তা ভিক্ষুকিত আমরা যে কোনো জিনিসে, মানে ভোগের মধ্য দিয়ে আমরা এনজয় করি, তো আনন্দ পাই। অর্থাৎ আনন্দটার জন্য আমরা কিছু জিনিস চাই, সামথিং উই বেগ ফ্রম আদার্স in the universe. এখন if they are not available or if they are not ready to satisfy my want, we feel miserable. এই জন্যই বলা হচ্ছে যে বেগার কেন হব আমরা মিজারেবল কেন হব? একটু আনন্দের জন্য আমরা অন্যের খামখেয়ালির উপর কেন নির্ভর করব? আমাকে আনন্দ দেওয়ার ভার অন্যের খেয়ালের উপর নির্ভর করে থাকতে হবে কেন? এই আমার ভেতরেই তো আনন্দের খনি রয়েছে। এই উই আর অল সন্স। কিন্তু স্বামীজি কেন সন্স শুধু বললেন? ওখানে তো সবসময় মহিলারা ছিলেন, বেশি সংখ্যক মহিলা ছিলেন। আমরা ওটা কোয়ালিফাই করিনি। উই আর অল সন্স অ্যান্ড ডটার্স of the king, with the princess and prince of the king, and we are not the sons and daughters of the beggars. কি সুন্দর কথা। আমরা ভিক্ষুক পুত্র নই, আমরা রাজপুত্র।
স্বামীজির এই ফোর্সটা দেখেছেন? এই কতগুলো পরপর নেমে আসছে, ভোগের বস্তু। ওর সাথে আমার কানেকশান হবে অভাববোধ হলে। অভাববোধটা করো না, অভাববোধ করলে দুর্বল হবে, এবং দুর্বল হলেই তোমাকে ভিক্ষুকের পর্যায়ে নামিয়ে দেবে। অভাববোধরাই তোমাকে ভিক্ষুকের পর্যায়ে নামাবে। আর ভিক্ষুক আমরা তো নই, আমরা তো রাজার ছেলে, রাজার মেয়ে। অর্থাৎ আমাকে আনন্দ দেওয়ার ভার আমার ভেতরেই রয়েছে। তার জন্য ভিক্ষাবৃত্তি করে যেখানে সেখানে হাত পাততে হবে না। আর সব জিনিস তো আমরা তো পাই না, তার জন্য অনেক দাম দিতে হয়, মূল্য দিতে হয়। সেখানেই আমরা ফকির হয়ে যাই, ভিক্ষুক হয়ে যাই, ফকিরও হয়ে যাই। ভিক্ষুকের কে বাবু কথা বলো সুখ। রবিবার 7 জুলাই প্রাতঃকাল। এখানে যাওয়ার আগে একটা কথা আপনাদের জানাই, যে সেদিন আমরা বলেছিলাম যে স্বামীজি বলেছেন, আমি একটু অন্য জায়গায় তো পড়েছিলাম, যে উই মিস্টেক। স্বামীজি এখানে বলেছেন উই টেক, নট মিস্টেক, উই টেক দ্য রোপ ফর দি সার্পেন্ট। এরারই যাওয়া আমাদের যে ভ্রম, উই টেক দ্য রোপ ফর দি সার্পেন্ট। আমরা বলেছিলাম উই ক্যান টেক দিস রোপ ফর দি সার্পেন্ট, কিন্তু উই ক্যান মিস্টেক দ্য সার্পেন্ট ফর দি রোপ। তা এটাও হওয়া উচিত নয়, মিস্টেক কথাটা আসবে না। তা আমাদের রামসেবকদা আমাকে বাইরে বেরিয়ে বললেন যে এর কারণটা হচ্ছে এই, সেটা আমি দেখলাম যে ইট ইজ পারফেক্টলি কারেক্ট। কারণ উই টেক দ্য রোপ ফর দি সার্পেন্ট। মিস্টেক তো হলে তো আমার তো ভুল ভেঙেই গেল। আমি মিস্টেক করছি না, আমার ভেতরে কোনো মিস্টেক নেই। আমি দড়িটাকেই সাপ হিসেবে ধরে নিয়েছি, ব্যাস। আমি দড়িটাকেই সাপ হিসেবে ধরে নিয়েছি। আমার কাছে সাপই আছে, দড়িটা তখন নেই, দড়ির এক্সিস্টেন্স আমার কাছে নেই। মিস্টেক নয়, এটাই ঠিক। আবার উল্টো দিক থেকে আমি যদি বলি যে উই টেক দ্য সার্পেন্ট ফর দি রোপ, উই টেক দ্য সার্পেন্ট ফর দি রোপ। এখানে কিন্তু সার্পেন্টটাই থাকছে, এখানে সার্পেন্টটাই থাকছে। আমি ধরিয়ে নিয়েছি এটা সার্পেন্ট, নাকি না? আমি ধরে নিয়েছি এটাও রোপ। এটাও কি রোপ দাদা? এটাও রোপ না? এটা রোপ হলে তো বিপদ হয়ে যাবে। আমি তাকে ধরতে যাবো, আমি সরিয়ে দেবো পা দিয়ে, তখন কিন্তু কামড়ে দেবে। আমার সে বোধ, আমি তো মিস্টেক করছি না। আই টেক ইট ফর গ্রান্টেড দ্যাট ইট ইজ রিয়েলি the serpent. I try to avoid. Then I discovered, by bringing a light, coming closer to it, we discover now it is a rope or it is a serpent. যাই হোক, তার জন্য দাদাকে ধন্যবাদ, ব্যানার্জি দাদাকে। তো এইবার আমাদের 7 জুলাই প্রাতঃকাল দুটো সেশন হয়েছিল সেদিন, প্রাতঃকাল এবং আফটারনুন। তা বলছেন যে অনন্ত জগৎ প্রপঞ্চকে যতই ভাগ করা যাক না কেন, তা অনন্তই থাকে, আর তার প্রত্যেক ভাগটা অনন্ত। এটা ম্যাথামেটিক্সের ব্যাপার। ইনফিনিটি থেকে ইনফিনিট বাদ দিলে পরে ইনফিনিটি থাকে, জিরো হয় না, জিরো হয় না, জিরো কখনো হবে না। তা এখানে দাদা রয়েছে ফিজিক্সের লোক। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি কি মানে আলোর গতিবেগকে অতিক্রম করতে পারে? ধরুন এদিক থেকে একটা ট্রেন আসছে, এদিক থেকে একটা ট্রেন আসছে একই স্পিডে, রিলেটিভ ভেলোসিটি জিরো হবে?
রিলেটিভ ভেলোসিটি কনসেপ্টটা কি এখানে থাকবে, অথবা একই দিকে দুটো ট্রেন ছুটছে বেরিয়ে গেল, তাহলে কি মানে ওই ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি টুয়াইস দ্য ভেলোসিটি অফ লাইট হবে? কিছুতেই হবে না। লাইটের ভেলোসিটি ক্রস করতে পারবে না, রিলেটিভ ভেলোসিটিও হবে না। আর এখানে তো ইনফিনিটির কনসেপ্ট, ইনফিনিটি থেকে ইনফিনিটিই থাকে। তা পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমেব আদায়, যেটা পূর্ণ তার থেকে পূর্ণটা নিয়ে নিলে পূর্ণই থেকে যায়, কারণ ইনফিনিটির কোনো ডিভিশন নেই। এটাই বলছে। একটা প্রদীপ থেকে হাজারটা প্রদীপ জ্বলেছে, তা ইউ ক্যানট ডিস্টিংগুইশ অ্যামাং দ্য লাইট সেই ক্যান্ডেলস, কোনটা কি, কোনটা আসল, কোনটার থেকে কোনটা জ্বালিয়েছি, ধরা বিপদ, সব এক হয়ে যাচ্ছে। এগুলো ঠিক সেভাবে সে আসে না। এই এক্সাম্পলগুলো আমরা বোটানিক গার্ডেন্সে গিয়ে দেখি যে সেই গাছটা, বট গাছটা, তার মূল কেউ খুঁজে পাবে না। গাছও চলে, জানেন তো, চলার মানে এটা আর্জটা খুব বেশি। গাছগুলো এক জায়গায় বসে থাকে, কিন্তু কোনো কোনো গাছ শেকড় নামিয়ে সে পা ফেলে ফেলে এগিয়ে এগিয়ে যায়, এবং কয়েক বিঘে জমি ওই বট গাছ বা অন্যান্য পাকুড় গাছ এরা সব কয়েক বিঘে জমি ক্যাপচার করে নেয়। তেমনিভাবে বোটানিক গার্ডেন্সে তুমি যে যাও দেখবে যে কত গুঁড়ি বেরিয়েছে, কোনটা প্রথম গুঁড়ি কেউ বলতে পারবে না, প্রথম গুঁড়িটা নেই, হয়তো নষ্ট হয়ে গেছে। এইভাবে ওরা অনন্তকাল বেঁচে থাকতে পারে, মানে যতদিন এ আছে, মহাপ্রলয় না হয়। তা পরিণামী এবং অপরিণামী, ব্যক্ত এবং অব্যক্ত উভয় অবস্থাতেই ব্রহ্ম এক। তা বলছেন যে এটা বলছেন যে Brahman is the same in two forms, changeable and unchangeable, expressed or unexpressed. উভয় অবস্থাতেই ব্রহ্ম এক। জ্ঞাতা এবং জ্ঞেয়কে এক বলে যেন ত্রিপুটি লয় হয়ে যাচ্ছে আর কি, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা হচ্ছে। know that the knower and the known are one, the trinity, ত্রিপুটি আর কি, যেটা বলে the knower, the known and the knowing is manifesting as this universe. That God, the yogi sees in meditation, he sees through the power of his own self. যোগী ধ্যানে যে ঈশ্বর দর্শন করেন তা তিনি নিজ আত্মার শক্তিতেই দেখেন। এটা হঠাৎ এখানে বললেন, ধ্যান, ধ্যেয় এবং ধ্যাতা তিনি নিজ আত্মার শক্তিতেই দেখেন। তো স্বাভাবিক, এটা তো হয়, আর কে দেখিয়ে দেবেন? আমরা যাকে স্বভাব বা অদৃষ্ট বলি তা কেবল ঈশ্বর ইচ্ছা মাত্র, ঈশ্বর ইচ্ছা। এইখানে আমাদের অনেক সময় হোঁচট খেতে হয়। What we call nature, fate, is simply God's will. দেখুন, আমরা যাকে স্বভাব বলি, অদৃষ্ট বলি, তা কেবল ঈশ্বর ইচ্ছা মাত্র। ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন তিনি একটা কথা বলেছিলেন, our history is the epic of the divine will in us. আমরা যেটাকে ইতিহাস হিসেবে পড়ি, ইতিহাসগুলো পড়ি তো, এই মুঘল সাম্রাজ্যের ইতিহাস, এইসবে, তারপরে আমাদের ইতিহাস, আমার জন্ম থেকে মৃত্যুর ইতিহাস, বা রামচন্দ্রের ইতিহাস, এপিক বলি, মহাকাব্য বলে, এগুলো অত না আমার নিজের জীবন, আপনার নিজের জীবন, সকলের নিজের জীবন একটা মহাকাব্যই হয়েছে। সে মহাকাব্যটা এনাক্টেড হচ্ছে
আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের ইচ্ছাটা এনাক্টেড হচ্ছে আমাদের ভেতরে। So our history is the epic of God's will. এবং রবীন্দ্রনাথ একটা ধর্মের সুন্দর ডেফিনেশন দিয়েছিলেন, আমার জীবন মাঝে না, ওটার চেয়েও, ওটা তো আমরা বারবার পড়ি, ক্লিশে হয়ে গেছে, কিন্তু আর একটা জিনিস আছে যেটা বলি, সেটা আপনারা অনেকেই শোনেননি, এটা আমাকে প্রথমেই নাড়া দেয়, বলে বাবা কী জিনিস এটা। বলছেন যে ঈশ্বরের ইচ্ছা, এটা কিন্তু ভালো করে মনে রাখুন, ঈশ্বরের ইচ্ছা, গডস উইল, যেভাবে আমাদের জীবনে প্রকাশ পায় সেটাই আমাদের ধর্ম। দ্বিতীয় লাইন, তার ইচ্ছা বিচিত্র, তার ইচ্ছাটাই বিচিত্র, এবং সেই জন্যই প্রত্যেক মানুষের ধর্মও বিচিত্র। এত বৈচিত্র্যপূর্ণ কেন দেখি? গডস উইল, এখানে স্বামীজি এই একই কথা বলছেন, যে আমাদের স্বভাব এবং অদৃষ্ট নিয়ে আমরা আমাদের জীবনযাত্রা নির্বাহ করি, জীবন প্রবাহ হয়ে চলেছে, সেইভাবে আঁক মাখ হচ্ছে জীবন, যে এই নানা মাকে নিচ্ছে আনন্দ সুখ দুঃখ, হ্যাঁ, এর মধ্য দিয়ে পরিপূর্ণতা আসছে, যতটুকু হয় এই জীবনে আসছে। এটাকে যদি লিখে লিখে যান, আপনার জীবন কাব্য হবে। কারো জীবন কাব্যে ফুল ফুটছে, কারো জীবন কাব্যে শুধু কাঁটা, এরকম থাকে, অনেক থাকে, দুঃখ শোক সব আছে। এক সময় আনন্দ, আনন্দ, এত আনন্দ যে আনন্দ ধরে না, তারপরে দুঃখ এসে গেল এক এক করে সব। ঈশ্বরের ইচ্ছা যখন উইথড্রন হয়ে যাচ্ছে, তখন মানুষ চলে যাচ্ছে, সেটাই ঈশ্বরের ইচ্ছা, সেটাও ধরে নিতে হয়, ব্যাস, ঠিক, এই তো দিদি ঠিক বলেছে, সেটাও ঈশ্বরের ইচ্ছা। এইটা যদি মনে থাকে তাহলে তো হয়েই গেল, তা আমার কিছু করার নেই, আমি আমার জীবনযাপন করছি আমার ইচ্ছাতে নয়, ঈশ্বরের ইচ্ছাতে। সুতরাং তা এই যে হিউম্যান হিস্ট্রি আর কি, যেটাকে বলা হচ্ছে, দ্যাট ইজ দ্য এপিক অফ দি গডস উইল। এবং রবীন্দ্রনাথ আরও ব্যাখ্যা করে বললেন, ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে যেভাবে প্রকাশ পাচ্ছে সেটাই আমাদের ধর্ম, সেই ধর্মজীবনই আমরা যাপন করছি। ধর্মের ডেফিনেশনটা ওর কাছে অন্যরকম, ঈশ্বরের ইচ্ছা ছাড়া আর কিছু নেই, আপনার আমার কোনো ক্ষমতা নেই আমাদের নিজেদের ধর্মজীবনকে সুরক্ষিত রাখার। এটা একটা অদ্ভুত জিনিস। আর স্বামীজি বলছেন, আমরা যাকে স্বভাব বা অদৃষ্ট বলি, যা আমাদের চিরকাল এগিয়ে নিয়ে যাচ্ছে বা পিছিয়ে নিয়ে যাচ্ছে, যাই করুক না কেন, সেটা কিন্তু ঈশ্বরের ইচ্ছা। যতদিন ভোগ সুখ খোঁজা যায় ততদিন বন্ধন থেকে যায়, এইটাই দারুণ কথা। সো লং অ্যাজ এনজয়মেন্ট ইজ শর্ট, বন্ডেজ রিমেন্স। ইংরেজিটা আরও খুব সুন্দর। আমরা বলি বন্ধন, এত বন্ধন কেন, বন্ধন কেন? এই বন্ধনটা এসেছে আমার ভোগজীবনের জন্যই, এই বন্ধনটাকে স্বীকার করতে হয়েছে। আমরা ভেবেছি ভোগ করে হয়তো মুক্ত হয়ে যাব, কিন্তু অন্য বন্ধন আরও আমাকে জড়িয়ে ফেলছে। ছেলে মেয়েদের বন্ধন এসে গেল, মুক্তির আনন্দের ছেলে মেয়েদের আবির্ভাব, তাদের বন্ধন, আবার তারাও বেরিয়ে যাচ্ছে এখানে সেখানে, আমার কাছে কেউ নেই। তখন একটু আনন্দ শান্তিও পাওয়া যায়। বলছেন যতক্ষণ অপূর্ণ থাকা যায় ততক্ষণই তো ভোগ সম্ভবপর হয়। ভোগ সুখ যায়, এনজয়মেন্ট চাওয়াটা খুব খারাপ জিনিস বলছেন, তাহলে বন্ডেজ আসবেই। অনলি ইমপারফেকশন ক্যান এনজয়, দোজ হু আর ইমপারফেক্ট, they can only enjoy.
এনজয়মেন্ট ইজ আ ফুলফিলিং অফ ডিজায়ার, ব্যাস। এনজয়মেন্ট আর কি, ভোগের অর্থেও অপূর্ণ বাসনার পরিপূর্তি। এইবার বলছেন হিউম্যান সোল এনজয়স নেচার, the underlying reality of nature, soul and God is Brahman. অনেক দূরে দূরে স্বামীজি ফ্লাইট দিচ্ছেন, বাপ রে বাপ, কোথায় চলে গেলেন হঠাৎ। জীবাত্মা প্রকৃতিকে সম্ভোগ করে থাকে। এই কেন বললেন প্রকৃতিকে? তো ভোগ্য বস্তুকে তো সম্ভোগ করে জীবাত্মা। আমরা ভোগ্য বস্তুগুলো পাই কোত্থেকে? প্রকৃতি থেকেই পাই। আর অন্য কোথা থেকে তো আমদানি করতে পারবো না, এর বাইরে কিছু নেই। নেচার গিভস আস এভরিথিং। আমরা প্রকৃতিকেই সম্ভোগ করে থাকি। আবার কেউ কেউ বলে থাকেন যে আমরা তো সূর্যরশ্মিকেই খাই, কেন সমস্ত কিছু বস্তু যে আমরা গ্রহণ করি সেগুলো সূর্যরশ্মি না থাকলে আসতো না। তাহলে ইনফ্যাক্ট যদি এগিয়ে যান, আমরা সূর্যরশ্মিকেই খাই, সেটাই আমাদের বড় খাদ্য। সেটা কতটা মানে যুক্তিযুক্ত আমি জানি না, কিন্তু ওইভাবে ব্যাখ্যা করেন অনেকে। এই প্রকৃতি, জীবাত্মা এবং ঈশ্বর, তাহলে জীবাত্মা দেখুন প্রকৃতিকে সম্ভোগ করে, কিন্তু বলছেন যে এই প্রকৃতি এবং এই জীবাত্মা এমনকি ঈশ্বর পর্যন্ত, ঈশ্বর কি? ঈশ্বরও ক্রিয়েটেড বিইং, ঈশ্বরও ফাইনাইট, ঈশ্বরও ফাইনাইট, ইনফিনিট অনলি ব্রহ্মণ। স্পেস টাইম কজেশন রূপ যে মায়া, তার জালের ভেতর দিয়ে যখন সত্য বস্তুটাকে প্রথম দর্শন করি তাকে ঈশ্বর বলি। তাহলে ঈশ্বর এই জীবজগতের ভেতরে তিনি আছেন, জীবাত্মাও রয়েছেন, প্রকৃতিও আছেন। এদের অন্তর্নিহিত সত্য হচ্ছেন ব্রহ্ম। আমরা প্রকৃতিতে লীন, প্রকৃতি হবেন ঈশ্বরে, ঈশ্বর তখন লীন হবেন ওই ব্রহ্ম চৈতন্যে। সুতরাং ঈশ্বর চৈতন্য, ব্রহ্ম চৈতন্য আলাদা। যতদিন আমরা তাকে বাইরে প্রকাশ না করছি ততদিন তাকে আমরা দেখতে পাচ্ছি না। এইগুলো আমরা বিশ্বাস করি না, জীবাত্মা আছে বিশ্বাস করি না। আমরা গভীর ঘুমে মানে মগ্ন হয়ে থাকি 5-6 ঘন্টা, ঠিক আছে, কিন্তু আমরা যখন বলি যে আপনি বা আমরা সকলেই এই জীবাত্মার সঙ্গে একীভূত হয়েছি, সেটা বিশ্বাস করি না। বলে কার সাথে একীভূত হয়েছে আমরা জানি না, তবে আমরা কিছু জানতে পারিনি। তখন বলা হলো তোমাদের মনটা তো তখন অ্যাবসেন্ট ছিল, জানবে কী করে? মন দিয়ে সব জানো, অনুভব হয়। অনুভব কী করে হবে? মন তো নেই। বলে সেটাও নাই, মানা গেল। তারপর তা মন নেই বলে কী হবে? বুদ্ধিও নেই, সে নাই হলো। কিন্তু ওটা যে জীবাত্মা, বলে কার কী বলবে বলো? একটা কিছু নাম দিতে হবে, এক্স ওয়াই, তা আমরা এটা আত্মা বলেছি, হ্যাঁ ডিভিনিটি বলেছি, বা পিওরিটি ইটসেলফ বলেছি, ডিভিনিটি ইটসেলফ। তা হবে। তা বলছেন তাকে যতক্ষণ না বাইরে প্রকাশ করছি ততদিন আমরা তাকে দেখতে পাচ্ছি না। আর বাইরে প্রকাশ করলে পরে তো দর্শনযোগ্য হলো, কিন্তু সেটা তখন আর সেই চৈতন্য স্বরূপ থাকবেন না, অন্য একটা কিছু প্রকাশ পাবে। তখন হয়তো ওই দ্বৈতবাদীদের ঈশ্বর এসে থেকে গেলেন, মা এলেন, শিব ঠাকুর এলেন, এরা সব এলেন। তা বলছেন কিন্তু কি করে দেখা যায়? বলছেন যেমন ঘর্ষণের দ্বারা অগ্নি উৎপাদন, তেমনি ব্রহ্মকেও মন্থনের দ্বারা প্রকাশ করতে পারা যায়। এইবার বলছেন যে দেহটাকে নিচের কাঠ, প্রণব বা ওঙ্কারকে উত্তর কাঠ, নিচে একটা কাঠ আছে, উপরে একটা কাঠ দিয়ে সেটাকে এইভাবে ঘর্ষণ করলে পরে অগ্নি উৎপন্ন হয়।
কল্পনা করো দেহটা নিচের কাঠ, প্রণব ওঙ্কার ধ্বনি উত্তর কাঠ, প্রণব বা ওঙ্কার, ওঙ্কারের দ্বারা দেহটাকে মন্থন করা হচ্ছে। ওই আমরা জপ করি, জপের তো তপস্যা হয়, তো 15 ঘন্টা জপ করতে বলেছে, তপস্যা হলো না? খাওয়া নেই, দাওয়া নেই, উঠবো এক আসনে, কীভাবে হয়? এই যে ঘর্ষণ হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, ধ্যানটাই যেন মন্থন, বসে ওই ধ্যান করা হচ্ছে, এটা একটা চিত্র। তাহলে আত্মার মধ্যে যে ব্রহ্মজ্ঞানরূপ অগ্নি আছে তা প্রকাশ হয়ে পড়বে। তপস্যার দ্বারা এটা করতে চেষ্টা করো। দেহকে সরলভাবে রেখে ইন্দ্রিয়গুলোকে মনে আহুতি দাও। আপনারা এখানে একটু, আমি আসার একটু আগে এসে বসে থাকেন, বসে গল্প করেন, সেজন্য এটা বলছি। ওই নিঃশ্বাসটা নেবেন, যেমন বললাম 15টা নিঃশ্বাস নিয়ে তারপর দেহটাকে সরলভাবে রেখে ইন্দ্রিয়গুলোকে মনে আহুতি দাও। ইন্দ্রিয় কেন্দ্রগুলি সব ভেতরে, ইন্দ্রিয় কেন্দ্রগুলি ভিতরে মানে আমার চোখটা আছে, বাইরের চোখ তো দেখে না, তা ডাক্তারখানায় যাই কেন? বাইরের চোখ যদি দেখতে পেতো তাহলে ডাক্তারখানায় যাই কেন? বাইরের চোখ তো অ্যাজিটিজ আছে। ব্লাইন্ড ছেলেমেয়েদের চোখ বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে এটা ব্লাইন্ড, কিন্তু অর্থাৎ চোখ তার চোখের মানে যে মেকানিজম আছে, চোখকে দেখার যে মেকানিজম অফ সিইং, সেটা আলাদা। কান থাকলেই যে দেখতে পাবো তা না, কারণ যে মেকানিজম আছে সেটা ঠিক থাকলে তবে হবে। তার কানের অধিষ্ঠাত্রী দেবতা, সেই আমাদের দেখে। এরা একজন এরা এক একজন বলে দিব্য ভাবসম্পন্ন, এরা উজ্জ্বল, এরা এত স্থূল নয়। নাকের তাই, নাক থাকলেই যে গন্ধ থাকবে তা না, অনেকের গন্ধ চলে যায়, আবার ওষুধ খেয়ে গন্ধ ফিরিয়ে আনেন, এটা হয়। এই চামড়াতে সবসময় স্পর্শ করলে যে লাগবে তা না, যদি এটা ডিফেক্টিভ হয় তাহলে আর থাকে না, সেন্সেশন চলে যায়, নার্ভ সেন্টারগুলো এখান থেকে চলে যায়। তা এইসব অর্থাৎ অধিষ্ঠাত্রী দেবতা আছেন এর ভেতরে, জ্ঞানেন্দ্রিয় এই সমস্ত যেগুলি আছে তার। এবং ইন্দ্রিয়গুলি সব ভেতরে, তাদের যন্ত্রভাগ, গোলকগুলি কেবল বাইরে, ওগুলো ভেতরে আছে, গোলক যেগুলো বাইরে বেরিয়ে আছে। এটাই সেজন্যই বলছেন যে the body is the lower piece of wood, Om is the pointed piece, and Dhano is the friction. When this is used, that light which is the knowledge of Brahman will burst forth in the soul. Seek it through tapas. Holding the body upright, sacrifice the organs of sense in the mind. মানে কি, ওইগুলো আহুতি দিতে বলছেন মনে। সত্যি তো, মন তো হচ্ছে রাজা, ইন্দ্রিয়গুলো রাজা তো মন। মন বলেছে চোখকে তুমি দেখো, আর মন যদি তোমাকে বলে যে না তুমি দেখতে পাবে না, তো মনের উপর যদি পারফেক্ট কন্ট্রোল থাকে আপনার, আপনি তখন মনকে বলে দেবেন যে আমি এই দৃশ্য দেখবো না, এই জিনিস জীব আমার নেবে না, সেই স্বাদ নেবে না, এই শব্দ আমি শুনবো না। চেয়ে থাকলো, মনটা না থাকলেও তবু আমরা কিছু বুঝতে পারি না। অনেক লোক চলে গেল, কাউকে চিনলাম না, ভেকেন্ট লোক নিয়ে বসে দাঁড়িয়ে, চোখ তো দেখছে, মনটা নেই বলে পর্দাতে ছবি উঠছে না, সুতরাং কাজ হবে না। এই জন্যই বলছেন যে স্যাক্রিফাইস দ্য অর্গানস অফ দি সেন্স ইন মাইন্ড।
অর্থাৎ সব মনে ফেরত পাঠিয়ে দাও, রাজার কাছে সব চলে যাও। সুতরাং তাদের জোর করে মনে প্রবেশ করিয়ে দাও। বুঝতে পারছেন? এই যে আমরা যদি বলি যে ইন্দ্রিয়গুলোকে মনে প্রবেশ করিয়ে দাও, এই যে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এদের যে দেবতাগুলো সব রয়েছে আমাকে চিরকাল ঘুরিয়ে মারছে, এদের জোর করে বলছে, জোর করে ওদের ভেতরে মনে গিয়ে ফেলে দাও। যাক, মন যেখানে যাকে বলবে দেখতে সে দেখবে, শুনতে বলবে শুনবে। আমার ইন্ডিভিজুয়াল যে দেবতারা আমাকে দেখতে, আমি যে মানে অসার জীবনের মানে অসহায় মানুষ হিসেবে অসহায়ভাবে যে দেখতে বাধ্য হচ্ছি, সেটা থাকবে না আর। এই কন্ট্রোল আছে আর কি, মানে কনসেন্ট্রেশন অফ মাইন্ড, প্রাণায়াম, এটা থেকেই আসে। তারা আর একটা উদাহরণ দিচ্ছেন যে the Brahman is omnipresent in the universe as is butter in milk. ব্যাস, সুন্দর কথা বলে দিলেন। যেমন দুধের ভেতরে সর্বত্র ঘি রয়েছে, সেরূপ ব্রহ্ম জগতের সর্বত্র রয়েছেন। কিন্তু ডাক্তার আপনাকে ঘি খেতে বলেছে, আপনি যদি বলেন যে দুধের মধ্যে ঘি আছে তো দুধ খাই, আপনার পেটটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? দুধের ভেতরে ঘি আছে সে সবাই জানে, কিন্তু তাহলে দুধ খেতে বললে ঘি খাবেন তা না, আবার ঘি খেতে বললে দুধ খাবেন তাও না, এটা কিন্তু মনে রাখবেন। সুতরাং কী করতে হবে? ওই দুধ মন্থন করতে হয়, দুধ মন্থন করে মাখন পেতে হবে। মাখনকে আগুনে জ্বলিয়ে উড়িয়ে তারপর ঘি পাবেন। এত প্রসেস, এটা যেন ভুল হয়। ঘি খেতে বলেছে বলে, দুধে ঘি আছে বলে খেলাম, আপনার হিতে বিপরীত হবে। সেইরূপ ব্রহ্ম জগতে সর্বত্র রয়েছেন, কিন্তু মন্থন দ্বারা তিনি এক বিশেষ স্থানে প্রকাশ পান। যেমন মন্থন করলে দুধের মাখন উঠে পড়ে, তেমনি ধ্যানের দ্বারা আত্মার মধ্যে ব্রহ্ম সাক্ষাৎকার হন। কঠিন জটিল ব্যাপার এটা। আপনারা একা একা পড়লে কিছুই বুঝবেন না, বলে কিছু কয়েকটা শব্দ পড়ে চলে গেলাম। কিন্তু এই যে কথাগুলি বলে দিলেন, আমরা একসাথে আলোচনা করছি, পড়ছি, আপনাদের কিছু বলার থাকলে বলে দেবেন যে এখানটা বোঝা গেল না। যেমন আছে তেমন বলছি আমি। তেমনি ধ্যানের দ্বারা আত্মার মধ্যে ব্রহ্ম সাক্ষাৎকার হয়। ওই ঘর্ষণটা হচ্ছে ধ্যান, ঘর্ষণের দ্বারা তাপ উৎপন্ন হয়। তপস্যা মানেই তাই। ধ্যান ব্রিংস দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মন ইন দ্য সোল। তো ধ্যানের গুরুত্ব এটাই পাশ্চাত্য শিষ্যদের বলছেন, বুঝতে পারছেন? এখানে জ্ঞান ভক্তি সব নারদীয় ভক্তি নিয়ে এসছেন, সব নিয়ে এসছেন, এবার ধ্যানের কথা বলছেন। এটা হচ্ছে যোগ সূত্র, পতঞ্জলির এসব আসছে। ইউনিভার্স ইজ মোশন and friction will eventually bring everything to an end. Then comes a rest, and after that all begins again. রেস্ট মানে হচ্ছে মহাপ্রলয়, অথবা আমরা বলি যে নিত্য প্রলয়। আমরা সারাদিন কাজ করছি, ঘর্ষণ হচ্ছে, এ হচ্ছে, তারপর রাত্রেবেলা রেস্ট, উই গো টু রেস্ট, তাই না? ঘুমের মধ্যে আমি ভুলে যাই আমার মহাপ্রলয়, আমার নিত্য প্রলয় হলো, আমি মরে গেলাম, আমার আবার জন্ম হলো। ঘুম থেকে ওঠা মানেই পুনর্জন্ম হওয়া। আর এই জগৎ সেই একান্নবে মিশে গেল, মহাপ্রলয় এলো, সেটা মহাপ্রলয়। এক একটা যুগ যখন শেষ হয় মহাপ্রলয় হয়, ব্রহ্মাণ্ড তখন জলময় হয়ে ওঠে। তা হলো এইভাবে চলছে।
সমুদয় হিন্দু দর্শন বলেন আমাদের 5টি ইন্দ্রিয় ছাড়া আর একটি ষষ্ঠ ইন্দ্রিয় আছে, তাই দিয়ে অতীন্দ্রিয় জ্ঞান লাভ হয়। সেটি হচ্ছে মন। মনকে ধ্যানের দ্বারা ঘর্ষণ করে মনকে ধ্যানের দ্বারা শান্ত করা। জগৎ একটা অবিরাম গতি, জগৎ একটা অবিরাম গতি, এবং ঘর্ষণ হতেই কার্যে কালে কালে সমুদয়ের নাশ হবে। এই ঘর্ষণ ফ্রিকশন হতে হতেই এককালে দেখব যে সব নষ্ট হয়ে গেছে। সব নাশ হবে মানে কি? ওই যেটাকে বলছেন যে ইভেনচুয়ালি দে ব্রিং টু অ্যান এন্ড, দেন কামস এ রেস্ট। তারপর দিন কতক বিশ্রাম হয়ে আবার সব আরম্ভ হবে। মহাপ্রলয়ের কথা বলছে। যতদিন এই ত্বগ অম্বর মানুষকে বেষ্টন করে থাকে, তগম্বর মানে আমরা বলি আমরা উলঙ্গ জন্মেছি, তা তো নয়। আমাদের এই গায়ের চামড়াটা, এটাই আমাদের কাপড়, অম্বর, তাই না? এই চামড়াটা চালটা ছাড়িয়ে দিলে এই যে হাড় ফাড়, এই যে নানা রকম সব আছে না, এগুলোকে তো চাপা দিয়ে রাখা হয়েছে। কোথায় কি আছে জানি না। মসৃণ বাইরে খুব সুন্দর সুটাম সব দেখায় তো, কিন্তু বলছেন ওটা ঢাকা আছে চামড়ার তগম্বর দিয়ে। ত্বক মানে হচ্ছে চামড়া। চামড়াটা আমাদের সহজাত অম্বর, কাপড়। নাহলে বুকের খাঁচাটাই তো অন্যরকম দেখাতো, বিভৎস দেখাতো। ওই দিন অপরাহ্ন সেজন্যই বলছেন যে so long as the sky surrounds man, that is, so long as he identifies himself with his body, he cannot see God. There are 6 schools of philosophy in India that are regarded as orthodox because they believe in the Vedas. 6 schools of philosophy. আপনারা সব জানেন। ষড় দর্শন, কারণ তারা বলে তারা বেদে বিশ্বাসী। ব্যাসের দর্শন বিশেষভাবে উপনিষদের উপর প্রতিষ্ঠিত। এইখানে বেদান্তের কথা বলছেন, ব্যাসের দর্শন। ব্যাসদেব বেদকে ভাগ করেছিলেন। বেদ তো লেখেননি। ব্যাসের দর্শন উপনিষদের উপর প্রতিষ্ঠিত। তিনি সূত্রাকারে, যেমন বীজগণিত শাস্ত্রে খুব সংক্ষেপে কয়েকটা অক্ষরের সাহায্যে ভাব প্রকাশ করা হয়, তেমনিভাবে এটা লিখেছিলেন। এতে কর্তা ক্রিয়া বড় একটা নেই। কর্তা ক্রিয়া ব্রহ্মসূত্র যেটাকে বলছেন, সেটা উনি লিখেছিলেন উপনিষদকে নির্ভর করে। ব্যাস সূত্র এরূপ সংক্ষেপে রচিত হওয়ার শেষে তার অর্থটা বুঝতেও এত গোল হলো যে ওই একই সূত্র থেকে দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের উৎপত্তি হলো। এটা আপনাদের সকলের জানা দরকার। এটা ঝগড়াও করে কেন? একই লোক লিখছে এটা। ওই সূত্রগুলোর অর্থ যে যেমন পারে করেছেন। যেহেতু সংক্ষেপে রচিত হয়েছে, এর জন্য গোলমাল হয়েছে। এই অদ্বৈতবাদী বেদান্ত কেশরী, বেদান্ত লায়ন। আর এইসব বিভিন্ন মতের বড় বড় ভাষ্যকারেরা
বেদের অক্ষর রাশিকে তাদের দর্শনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য সময়ে সময়ে জেনে শুনে মিথ্যেবাদী হয়েছেন। এটাকে স্বামীজি অন্যত্র বলেছেন টেক্সট টর্চারিং। গীতাতে আপনারা পড়েছেন, যেখানে স্পষ্ট বলছেন যে অদ্বৈতবাদের কথা, সেখানেও দ্বৈতবাদীরা অদ্বৈতবাদকে চেপে রেখে দ্বৈতবাদের কথা বলবেন, ব্যাখ্যা করবেন সেভাবে। এই জেনে শুনে দেখুন মিথ্যেবাদী হওয়া, সেটাকে স্বামীজি বলছে কনসাস লায়ার্স। মানে কনসাস লায়ার, ওটাকে আমরা বাংলায় কি বলি? আর একটা কথা আছে, জ্ঞান পাপি। না না, হ্যাঁ, কনসাস লায়ার্স। না না না, তার মানেই তো তাই। দ্যাট মিনস দ্যাট yes, Advaitavad is true, but where there has been only true Advaita philosophy in the Sutra, they will torture it, they will conceal it, and they will explain it in the light of their Dvaita philosophy. They suppress the others' views. Yes, that is it. Those who don't respect other sects of faiths or traditions, they are conscious liars. You have covered it. I am not contradicting that. The same sutra, it has to be explained by the dualist. Just to fit into their system. And Vishishtadvaitin, they also say this is to be explained in terms of Vishishtadvaitin, and the Dvaitin, Advaitin, they say no, really it belongs to Advaita philosophy, and it is so. It is so. And it is clearly stated over here that what he wrote in Brahma Sutra, the dominating note, only note that has been stressed there is the Advaitavad. Advaitavad যে আছে, ব্যাসদেবের বেদান্ত সূত্রটা অদ্বৈতবাদের উপর প্রতিষ্ঠিত, কিন্তু যেহেতু ক্রিপ্টিক সূত্রগুলো, অ্যাপোরিজিমসগুলো খুব ক্রিপ্টিক, এটা বলে যে একটা শব্দ এক্সট্রা, একটা অক্ষরও বেশি দেবে না। বলে আমার একটা ছেলেকে তুমি নিয়ে কেটে ফেলো, আমি তবু রাজি আছি, কিন্তু আমি আর একটা শব্দ, আর একটা অক্ষর আমি যোগ করবো না। মানে তাদের কাছে এটা যত ক্রিপ্টিক হয়, যত মানে কনফিউজিং হয়, সেরকম করে রাখে ওরা। তার ফলে এইরকম হয়েছে যে ইন্টারপ্রিটেশন হয়েছে দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী। এবং সেই জন্যই বলছেন স্বামীজি বলছেন হিয়ার যে and all the great commentators in these different schools were at times conscious liars in order to make the texts suit their philosophy. Bas, so they suppress the Advaitic trend, Advaitic meaning. The Upanishads contain very little history of the doings of any man, but nearly all other scriptures are largely personal histories. এইখানে উপনিষদ কোনো বিশেষ ব্যক্তি কার্যকলাপের উপর, কার্যকলাপের ইতিহাস নয়, পাওয়াও যায় না, কিন্তু অন্যান্য প্রায় সকল ধর্মগ্রন্থই প্রধানত কোনো ব্যক্তি বিশেষের ইতিহাস। দেখুন, উপনিষদ ছাড়া পুরাণ হয় রামের, নয় কৃষ্ণের, নয় শিবের, নয় বিষ্ণুর অবতার, সব এক একটা আছে বরাহ পুরাণ, এইসব নৃসিংহ পুরাণ, এসব। সেজন্য বলছেন
বেদে প্রায় শুধু দার্শনিক তত্ত্বেরই আলোচনা। দর্শন বর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায়, আবার ধর্মবর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয়। এই বলছেন, দারুণ কথা। The Vedas deal almost entirely with philosophy. A religion without philosophy runs into superstition, and philosophy without religion becomes dry atheism. সেটা আমরা দেখতে পাচ্ছি তো, পাশ্চাত্যের সমস্ত ফিলোসফাররা তারা হচ্ছেন এথেইস্ট। বিশিষ্ট দ্বৈতবাদ মানে অদ্বৈতবাদ, কিন্তু বিশেষযুক্ত। দে হ্যাভ কোয়ালিফাইড অদ্বৈত। তার ব্যাখ্যাটা রামানুজ। তার মানে কি, যে যেন দুই কিন্তু দুই নয়, যেন দুই কিন্তু দুই নয়, যেন দুই কিন্তু এক নয়। অদ্ভুত ব্যাপার। দ্বৈতও নয় আর অদ্বৈতও নয়। বলছেন জলের উপর একটা লাঠি ফেলে দিল, যে জলটা দুভাগ হয়ে আছে। হ্যাঁ, যে এপারটা বাংলাদেশের সুন্দরবন নদী, আর এটা হচ্ছে ভারতবর্ষের নদী। এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের এইটুকু, এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে ভারতের, আর ওটা হচ্ছে আরবের। ব্যাস, এই হচ্ছে লাইন। এই লাইনটা কিসের লাইন, কী করে তৈরি করেছে? একটা লাঠি ফেলে। এবং এর গুরুত্ব কি, অদ্ভুত গুরুত্ব। ওদের দেশ ভেসে যাচ্ছে এতে পেট্রোলে। আমাদের দেশে পেট্রোল ওদের এখান থেকে কিনতে হচ্ছে। আমরা ভেতরে সমুদ্রের তলাতেই সব আছে, যাওয়া যাবে না সেখান থেকে আনা যাবে না, টেনে আনা যাবে না, কারণ ওদের ওর তখন এনক্রোচমেন্ট হবে। হ্যাঁ, করা যাবে না। এইভাবে ভাগ করা হচ্ছে। লাঠি ফেলে দেওয়া হচ্ছে জলে, এটা তোমার, এটা আমার, এই দিকটা তোমার, এই দিকটা আমার। অথবা এক ঘট জলে ডুবিয়ে রাখা হয়েছে। ঘটের জল আর পুকুরের জল আলাদা। ঘটটা ভেঙে দিলে কি থাকে? জলে জলাকার। এইরকম করে বলছেন এইসব ছোট ছোট। তা রামানুজ ব্যাখ্যা করছেন, বেদরূপ ক্ষীর সমুদ্র মন্থন করে ব্যাস মানব জাতির কল্যাণের জন্য যে বেদান্ত দর্শন রূপ মাখন তুলেছেন। এই হচ্ছে রামানুজের কথা। তিনি আরও বলছেন, জগৎপ্রভু ব্রহ্ম অশেষ কল্যাণ যুগ সমন্বিত পুরুষোত্তম। আবার বলছেন, মধ্য হচ্ছেন পুরোদস্তুর দ্বৈতবাদী। তিনি বললেন, স্ত্রীলোকের পর্যন্ত বেদ পাঠের অধিকার আছে। তিনি প্রধানত পুরাণ থেকে তার মত স্থাপনের জন্য শ্লোক উদ্ধৃত করেছেন। তিনি বলেন, ব্রহ্ম মানে বিষ্ণু, শিব নন, কারণ বিষ্ণু ছাড়া আর মুক্তিদাতা কেউ নাই। ব্যাস। বেদের প্রতি শ্রদ্ধা নেই তার কারণ তার মত প্রতিষ্ঠিত হচ্ছে পুরাণ থেকে। পুরাণ জানেন তো, পুরাণ হচ্ছে সব দেবতাদের ইতিহাস, শিবপুরাণ, শিবের ইতিহাস, যেটা বললাম একটু আগে। তা ঠিক আছে। আর বেদ পাঠের যে শ্লোকের অধিকার নেই, উনি বললেন সবারই অধিকার আছে। ওটা তো আমার শাস্ত্র নয়, ওখানে আমি যাচ্ছি না, আমি পুরাণ নিয়ে আছি, পুরাণ নিয়েই থাকবো। এই মতবাদ আর কি। He claims that even women might study with the Vedas. He quotes chiefly from the Puranas. He says that Brahman means Vishnu, not Shiva at all, because there is no salvation except through Vishnu. সোমবার 8ই জুলাই। মধ্যাচার্যের ব্যাখ্যার ভেতর বিচারের স্থান নেই। তিনি শাস্ত্র প্রমাণেই সব গ্রহণ করেছেন।
দ্বৈতবাদীদের কোনো বিচার নেই, অর্থাৎ ইন্টালেক্ট তার নেই, শুধু ভক্তি, হৃদয়। ইন্টালেক্ট ইজ 0, ভক্তি ইজ 100%। আর রামানুজ বললেন বেদই সর্বাপেক্ষা পবিত্র পঠনীয় গ্রন্থ। ত্রৈবর্ণিক অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 উচ্চবর্ণের সন্তানদের যজ্ঞোপবীত গ্রহণের পর 8ম, 10ম, 11 বর্ষ বয়সে বেদ অধ্যয়ন আরম্ভ করবে। বেদ অধ্যয়নের অর্থ গুরুগৃহে গিয়ে নিয়মিত স্বর এবং উচ্চারণের সঙ্গে বেদের শব্দরাশি আদ্যন্ত কণ্ঠস্থ করা। এখনো সাউথ ইন্ডিয়াতে সব ছেলেরা করে, দেখেছেন? অদ্ভুত ব্যাপার। আর জপের অর্থ ভগবানের পবিত্র নাম পুনঃ পুনঃ উচ্চারণ। এই জপ করতে করতে সাধক ক্রমে ক্রমে সেই অনন্ত রূপে উপনীত হন। যাগযজ্ঞাদি যেন ভঙ্গুর নৌকা। বুঝলেন? এই যে রামানুজ বলছেন যাগযজ্ঞ এসব ভঙ্গুর ভাঙা নৌকো। তুমি যদি ব্রহ্মকেও জানতে চাও, ওই যাগযজ্ঞ কিছু হবে না, মানে কর্মকাণ্ডকে ঘৃণা করছেন, বেদের সব নিচ্ছেন না, বেদান্তও নেন নিচে কি, কিন্তু ব্যাখ্যাটা দেখুন না, বলে ওর ভাঙা নৌকো। ওখানে ব্রহ্মকে জানতে ওই যাগযজ্ঞাদি ছাড়া আরও কিছু চাই। আর ব্রহ্মজ্ঞানী মুক্তি, মুক্তি আর কিছু নয়, অজ্ঞানের বিনাশ। ব্রহ্মজ্ঞানের এই অজ্ঞানের বিনাশ, ব্রহ্মজ্ঞানী অজ্ঞানের বিনাশ। আর বেদান্তের তাৎপর্য জানতে গেলে যে এই সব যাগযজ্ঞ করতেই হবে তার কোনো মানে নেই, কেবল ওঙ্কার জপ করলেই যথেষ্ট। এটা ওদের নাম, এটা বোধহয় আমার মনে হচ্ছে এটা অদ্বৈতবাদীদেরই মত, অদ্বৈতবাদীরাই বলছেন যাগযজ্ঞানি যেন ভঙ্গুর নৌকা। আরও কিছু জানতে হবে, মুক্তি আর কিছু নয়, অজ্ঞানের বিনাশ, এটা বেদান্তের। ওঙ্কার জপ করলেই যথেষ্ট। ভেদ দর্শনই সমুদয় দুঃখের কারণ, আর অজ্ঞানী এই ভেদ দর্শনের কারণ। এই জন্য যাগযজ্ঞাদি অনুষ্ঠানে কোনো প্রয়োজন নেই, তাতে কোনো ভেদজ্ঞান আরও, তাতে কেবল ভেদজ্ঞান আরও বাড়িয়ে দেয়। ওই সকল যাগযজ্ঞাদির উদ্দেশ্য ভোগ সুখ লাভ করা, অথবা কিছু কিছু দুঃখ থেকে নিস্তার পাওয়া। হ্যাঁ, ব্রহ্ম নিষ্ক্রিয়, আত্মাই ব্রহ্ম এবং আমরাও সেই আত্মস্বরূপ। এই প্রকার জ্ঞানের দ্বারাই সকল ভ্রান্তি দূর হয়। বেদান্ত এই তত্ত্ব প্রথমে শুনতে হবে, পরে মনন এবং বিচার দ্বারা ধারণা করতে হবে, অবশেষে প্রত্যক্ষ উপলব্ধি হবে। মনন অর্থে বিচার করা, বিচার দ্বারা যুক্তিতর্কের দ্বারা ওই জ্ঞান নিজের উপর প্রতিষ্ঠিত করা। প্রত্যক্ষ অনুভূতি বা সাক্ষাৎকারের অর্থ সর্বদা চিন্তা বা ধ্যানের দ্বারা থাকে আমাদের জীবনের অঙ্গীভূত করে তোলা। এই অবিরাম চিন্তা বা ধ্যান যেন এক পাত্র থেকে অপর পাত্রে ঢালা অবিচ্ছিন্ন তৈলধারার মতো। ধ্যান দিন রাত্র মনকে ওই ভাবের মধ্যে রেখে দেয় এবং তাইতে আমাদের মুক্তি লাভ করতে সাহায্য করে। সর্বদা সোহম সোহম চিন্তা করো, অহরহ এইরূপ চিন্তা মুক্তির প্রায় কাছাকাছি। দিবারাত্র বলো সোহম সোহম, মানে সেই আমি, সেই ব্রহ্মই আমি, আত্মা। সর্বদা এরূপ বিচার চিন্তার ফলে অপরক্ষানুভূতি লাভ হবে। পরোক্ষ অনুভূতি নয়, অপরোক্ষ, মানে কোথাও মিডিয়াম কিছু থাকবে না মাঝখানে। ভগবানকে এইরূপ তন্ময়ভাবে সদা সর্বদা স্মরণের নাম ভক্তি। ভক্তিকে টেনে আনলেন স্বামীজি অদ্ভুতভাবে। ধ্যানের পরই ধ্যান রোলস দ্য মাইন্ড ইন দিস থট ডে অ্যান্ড নাইট অ্যান্ড সো হেল্পস আস টু অ্যাটেন টু লিবারেশন,
Think always, soham, soham. This is almost as good as liberation. Say it day and night. Realization will come as the result of this continuous cognition. This absolute and continuous remembrance of the Lord is what is meant by bhakti. Bhakti is this. Bhakti, অদ্ভুত কথা ভক্তি। এটাই হচ্ছে ভক্তি। সব রকম শুভকর্ম এই ভক্তি লাভ করতে গৌণভাবে সাহায্য করে থাকে। ভক্তি থাকলে পরে সব শুভকর্ম করা যায়। শুভ চিন্তা, শুভ কাজ, অশুভ চিন্তা, অশুভ কর্ম অপেক্ষা কম ভেদজ্ঞান উৎপন্ন করে। অর্থাৎ আমরা ইউনিটির দিকে অগ্রসর হই, অভেদত্বের দিকে অগ্রসর হই শুভ চিন্তা, শুভ কার্যের দ্বারা। অশুভ চিন্তা, অশুভ কার্যের দ্বারা আমাদের মন ছড়িয়ে পড়ে আরও, কখনোই ওয়ান পয়েন্টেড হয় না। সুতরাং গৌণভাবে এই শুভ চিন্তা, শুভ কার্য যেটা ভক্তি থেকে আসছে, এটা মুক্তির দিকে নিয়ে যায়। কর্ম করো, কর্মযোগের কথা আসছে আবার, ভগবানের কর্মফল সমর্পণ করো। কেবল জ্ঞানের দ্বারাই পূর্ণতা বা সিদ্ধাবস্থা লাভ হয়। এবার জ্ঞান আসছে। যিনি ভক্তিপূর্বক সত্যস্বরূপ ভগবানের সাধনা করেন, তার কাছে সেই সত্যস্বরূপ ভগবান প্রকাশিত হন। দারুণ কথা। এইবার বলছেন, উই আর দি ল্যাম্পস অ্যান্ড আওয়ার বার্নিং ইজ হোয়াট উই কল লাইট। এই দেব প্রদীপ, আমার এই দেবকানী প্রদীপ করো, আমার এই তুলে দাও, তোমার এই দেবালয়ের প্রদীপ করো। আমরা যেন প্রদীপ স্বরূপ, আর এই প্রদীপের জ্বলাটাকেই আমরা জীবন বলি। যখনই অম্লজান ফুরিয়ে যায়, অক্সিজেন যখন ফুরিয়ে যায়, তখন আলোটা নিভে যাবে। আমরা কেবল প্রদীপটাকে সাফ রাখতে পারি, বডিটাকে সাফ রাখতে পারি, শুদ্ধ রাখতে পারি। জীবনটা কতকগুলো জিনিসের মিশ্রণে উৎপন্ন। এটা তো কম্পাউন্ড বডি, কম্পাউন্ড এলিমেন্ট, কতগুলো জিনিসের সংমিশ্রণে। লাইফ ইজ এ প্রোডাক্ট, এ কম্পাউন্ড, and as such must resolve itself into its elements. সুতরাং জীবন অবশ্যই তার উপাদান কারণগুলিতে লীন হবে। এই যে আঙুল এসব আছে, তারপরে হাত, বুক, পেট, চোখ, মুখ, মাথা, প্রত্যেকটা অঙ্গ আলাদা, এগুলো সব কম্পাউন্ড, অনেক জিনিসের মিশ্রণে গঠিত। এবং এটা এই শরীর যখন চলে যাবে, এগুলো সব আলাদা আলাদাভাবে লীন হবে তাদের উপাদান কারণে। এগুলো যেখান থেকে এসেছে সেখানে যাবে। অর্থাৎ এই বডি চলে যাবে মনে, সব এই সমস্ত এন্টার বডি চলে যাবে মনে, মন চলে যাবে বুদ্ধিতে, লীন হবে, বুদ্ধি চলে যাবে আত্মাতে, এইভাবে সব লীন হবে। Life is a product, a compound, and as such must resolve itself into its elements. উপাদান কারণ। জয় মা। হরি ওম তৎসৎ।